এই লোকটার নাম কি বলতে পারবেন আপনারা? এর নাম নিশ্চয়ই চিনেন, শুনেন। খুব আলোচনা হচ্ছে, আওয়ামী লীগের লোকজন মুসকে মুসকে হাসছে, কি দাদা ভয় পেয়ে গেলে নাকি, বা আসো আসো আসো, বা আঞ্চলিক ভাষা আও আও আও, এবার আসো তোমাদেরকে খই খাওয়াবো, মুড়ি খাওয়াবো, ছিঁড়িয়া খাওয়াবো, বিন্নি দানের ভাত খাওয়াবো, ইত্যাদি ইত্যাদি নানা কথাবার্তা। এই কথাগুলো গোলাম মাওলা রনি বলছে এনসিপি নেতাদের উদ্দেশ্যে, তারা যে গোপালগঞ্জে যাবে না এই জন্য বলছে, যাতে করে, অর্থাৎ তারা ভয় পাইছে। এই ভিডিওর হেডিং দেখেন, গোপালগঞ্জ নিয়ে জুলাই যোদ্ধাদের কিসের আতঙ্ক। কিন্তু এটা বলে না গোপালগঞ্জে এখনও সন্ত্রাসী আছে, আওয়ামী সন্ত্রাসীদের আখড়া, নিষিদ্ধ আওয়ামী লীগের আখড়া, এটা সন্ত্রাসী মুক্ত করা উচিত। এই ধরনের কথা সে কখনো বলে না। তো এই লোকটি, আপনাদের নিশ্চয়ই মনে আছে 24 সালের জুলাই মাসে চ্যানেল আইয়ের একটা টকশো, দীপ্তি চৌধুরীর টকশো, সেই টকশোতে যখন বিচারপতি মানিক খেপে যায়, রেগে যায়, আর দীপ্তিকে রাজাকার রাজাকার বলে চিল্লাচ্ছিল, তখন গোলাম মাওলা রনি অসভ্যের মতো বলছিল, থাক ছোট মানুষ, আদর করে দেন। এই ইঙ্গিতপূর্ণ নোংরা কথাটি আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। তো গোলাম মাওলা রনির আসল কথা, মেইন কথায় যাওয়ার আগে আপনাদেরকে দেখেন তার একদম কাঁচা কয়েকটা মিথ্যা আমি আপনাদেরকে দেখাই। সেটা হলো, দেখেন সে নিজের পেজে, এই যে উপরে, একদম উপরে দেখেন তার গোলাম মাওলা রনির নাম লেখা, নিজের পেজে সে পুরোপুরি একটা মিথ্যা ছড়াইলো। কার নামে? এনসিপির নামে। ওই যে সাভারে এনসিপির প্রোগ্রামে ককটেল বিস্ফোরণ ঘটাইছে না সন্ত্রাসীরা, সেখানে গোলাম মাওলা রনি কি লিখছে জানেন? তারেক রহমান জবাব দাও, সাভারে হামলা কেন? এই ধরনের কথা এনসিপির কোনো নেতৃবৃন্দ বলে নাই, কিন্তু গোলাম মাওলা রনি নিজের ফেসবুক পেজে এই কথা ছড়াইছে। আরেকটা কথা ছড়াইছে, আপনাদেরকে দেখাই। সেটি হলো, সে লিখছে সেখানে যারা ধরা খাইছে, মানে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 2 জনই এনসিপির লোক। তারপরে বলছে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 5 জনই এনসিপির লোক। গোলাম মাওলা রনির সাথে কালবেলা, এই যে দেখেন কালবেলা পত্রিকা, দেখতে পাচ্ছেন 2 জন অ্যারেস্ট, মানে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণে মামলায় 2 জন অ্যারেস্ট, 2 জনই এনসিপির লোক। এটা করলো কালবেলা। আবার গোলাম মাওলা রনি ছড়াইছে, কিন্তু ফ্যাক্ট চেক, কদরউদ্দিন শিশির ফ্যাক্ট চেক প্রমাণ করেছে এই কথা সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, সম্পূর্ণ মিথ্যা। এরপরে আজকে গোলাম মাওলা রনি ছড়াইলো নিজের পেজ থেকে, বাংলাদেশে সম্পূর্ণ মিথ্যা বলছে ফ্যাক্ট চেক, বাংলাদেশে চীনা অস্ত্রের চালান আসছে। গোলাম মাওলা রনি এই বক্তব্য ছড়াইল। হ্যাঁ, আর অথচ আসল কথা হইল, জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান শেষে যেসব তথ্য দিল পুলিশ, আর গোলাম মাওলা রনি লিখছে জঙ্গল সলিমপুরে চীনা অস্ত্র পাওয়া গেছে। এই লোকটাকে অনেকে ভালো মনে করে, অনেকে নিরপেক্ষ মনে করে। আশ্চর্য রকম এই লোকটির মধ্যে মারাত্মক রকমের মিথ্যাচার রয়েছে, এবং মিথ্যা ফটোকার্ড শেয়ার করা থেকে শুরু করে এর চরিত্র অনেকটা নাহারিনের চেয়ে বাজে। নাহারিন তো স্পষ্ট বোঝা যায় সে ইসলাম বিদ্বেষী, সে এখন বিএনপির আশ্রয় প্রশ্রয় হিসাবে নিয়েছে, বা স্নিগ্ধা, এদেরকে বোঝা যায় যে এরা দালালি করতেছে বাঁচার জন্য। কিন্তু রনি সম্পূর্ণ ধোঁকা দেবার জন্য। সম্প্রতি তার ভিডিওগুলোর শিরোনাম, দেশে হামাসের পতাকা উঠছে, অথচ সাদা কালেমার পতাকা মানুষ টাঙ্গাচ্ছে। কালেমার পতাকা যারা টাঙ্গায় তারা ইসলামের অবমাননা করছে। কিভাবে? সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু তারা পতাকা নামাইতে পারে না,
সারা রাত কালেমার পতাকা এইভাবে থাকা রাতে, গভীর রাতে, এটা কালেমার পতাকার জন্য আমার কাছে অবমাননাকর মনে হয়। সুতরাং যারা এই অতি আবেগে কালেমার পতাকা উড়ায় সারা দেশে, তারা কিন্তু ইসলামের অবমাননা করছে। যদি আপনার সম্মান দেখাইতেই হয়, তাহলে আপনাকে অবশ্যই সন্ধ্যা হওয়ার সাথে সাথে আপনাকে পতাকা নামাইতে হবে। তারপরে কালেমার পতাকা অর্ধনমিত করা যায় না। এরপরে শেখ হাসিনা দেশের সবচাইতে সাহসী রাজনীতিবিদ। গোলাম মাওলা রনির ভিডিও, ওয়াকারুজ্জামানের দাঁড়িতে টালমাটাল দেশের ইসলামপন্থীরা। গোপালগঞ্জ নিয়ে জুলাই যোদ্ধাদের আতঙ্ক কেন? অথচ সে যদি ভালো হতো, ভদ্রলোক হতো, বলতো গোপালগঞ্জে এখনো সন্ত্রাস থাকে কিভাবে, ঠিক না? হঠাৎ ইরানমুখী কূটনীতি। বাংলাদেশের স্পিকার, জাতীয় সংসদের স্পিকার ইরানের নেতার জানাজায় গেছে। এটা কি ইরানমুখী কূটনীতি হইল? এই কথা বলে বাংলাদেশকে আমেরিকার মুখোমুখি দাঁড় করাতে চাইছে এই শয়তান। দেখেন, মানে পূব আকাশে সিঁদুরের মেঘ দেখা যাচ্ছে। রাজনীতির তারেক রহমানের জন্য আতঙ্ক আছে। এই ধরনের অভিনেত্রী শাওনকেই সামলাইতে পারছে না জুলাই যোদ্ধারা। মানে সারা বাংলাদেশ অভিনেত্রী শাওনকে সামলাইতে পারছে না। এই ধরনের আলাপ আলোচনা সে ছড়ায়। সবচেয়ে মিথ্যা কথা সে এবং কালবেলা যে কথা ছড়াইছে, সন্তোষ, কারবালার সন্ত্রাস, যে এনসিপির সমাবেশে হামলার জন্য যে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে, দুইজনই আপনার এনসিপির লোক। হ্যাঁ, এই গোলাম মাওলা রনির দ্বারা আরও যে মিথ্যাগুলো সম্প্রতি ছড়াইছে, সেগুলো শুনলে আপনারা আরও আতঙ্কিত হবেন এবং বিস্মিত হবেন। যেমন আপনার সে আরও যেসব মিথ্যাগুলো ছড়ায়, সেগুলো হলো জামায়াতের প্রচুর প্রক্সি সংগঠন আছে, অথচ আপনার উদীচী আওয়ামী লীগের প্রক্সি সংগঠন, ছায়ানট আওয়ামী লীগের প্রক্সি সংগঠন, সিপিবি, বাসদ, এগুলো আওয়ামী লীগের প্রক্সি সংগঠন। এগুলা সে কোনোদিন কখনো বলেছে? বলেনি। এটা হইল তার শয়তানি। তারপরে আপনার গুপ্ত রাজনীতি করা জামায়াতের ঐতিহ্য। অথচ দেখেন পরিকল্পিতভাবে এই যে ফজলুর রহমান, ফজা পাগলা বলি আমরা, একে বিএনপিতে ঢুকাইছে। ব্যারিস্টার শাহজাহান ওমর বরিশালের, তাকে হাসিনা বিএনপিতে ঢুকাইছে। করে আওয়ামী লীগ, সে এটাকে ন্যারেটিভ করলো কার নামে? জামায়াতের নামে। হ্যাঁ, তারপরে ভুয়া ফটোশপ ছড়াইলো সে কালবেলার সাথে একসাথে মিল করে, আপনাদেরকে যেটা দেখাইলাম আমি। তারপরে ইউনুস খারাপ, ইউনুস ক্ষমতা লোভী, এইভাবে সবচাইতে না হইলেও 10টা ভিডিও করছে এই গোলাম মাওলা রনি। কোনোদিন বলছে শেখ হাসিনা ক্ষমতা লোভী? কোনোদিন গোলাম মাওলা রনি বলছে? গোলাম মাওলা রনি যে শেখ হাসিনার লুটপাট নিয়ে সে কোনো কথা বলেছে? টিউলিপের যে দুর্নীতি, রূপপুর পরমাণু বিদ্যুতের সাথে যে জড়িত, এটা নিয়ে গোলাম মাওলা রনি কোনো কথা বলেছে? বলেনি। 6 কোটি লীগের লোক নাকি দেশে আছে, এগুলা ছড়াচ্ছে সে। হাসিনার চাইতে সাহসী নেত্রী আর নেই। হ্যাঁ, গোপালগঞ্জে যেতে এনসিপির আতঙ্ক, ভয় পাচ্ছে। বাংলাদেশে ইরান কূটনীতি, সংসদে আমেরিকার পতাকা উঠলো মানে আমেরিকা আমাদের দেশকে দখল করে নিল। এই যে দেশের উত্তরা রেজিডেন্সিয়াল স্কুলে, তারপরে জাতীয় সংসদে, ঢাকা ইউনিভার্সিটিতে, জগন্নাথ হলে যে ভারতের জাতীয় সঙ্গীত বাজাইছিল 2020 সালে, 21 সালে, 22 সালে, এটা নিয়ে গোলাম মাওলা রনি কখনো কথা বলছে? কোনোদিনও বলে নাই। হ্যাঁ, এই মিথ্যাচারীকে এবং নারী লোভীকে আপনারা চিনে রাখুন। এই গোলাম মাওলা রনি কিন্তু ইলিয়াস হোসাইনকে ভয়ঙ্কর রূপে মিথ্যাচার করেছে। মানে পাকিস্তানের এক সাংবাদিকের ছবি দিয়ে ইলিয়াস হোসেনের মা হিসাবে পরিচিত করাইছে গোলাম মাওলা রনি। সে অন্যায় করছে, এই কারণে সে নিজের ফেসবুক থেকে পরে এটা সরিয়ে ফেলছে। ইলিয়াস হোসেনের মাকে নিয়ে সে বিশ্রী নোংরা ভাষায় গালাগালি করছে। তার ভাষা যে কত নোংরা হইতে পারে
ওই ফেসবুক স্ট্যাটাসটা যারা পড়েছে তারা বলতে পারবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।